আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মধ্যে একটা টেক্সট অ্যানিমেশনের এডিটিং ব্রেকডাউন করব। তো আজকে যে ভিডিওটি এডিট করব সেটা হয়তো আপনি দেখে থাকবেন কোনো টিকটকের ভিডিওর মধ্যে অথবা কোনো ইনস্টাগ্রামের ভিডিওর মধ্যে। আর যদি না দেখে থাকেন, ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রিভিউতে যে টাইপের টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে দেখলেন, ওই টাইপের টেক্সট অ্যানিমেশনটিকে কীভাবে ক্রিয়েট করবেন অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের সাহায্যে, সেটাই আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখতে থাকুন। তার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ওকে, তো সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নতুন প্রজেক্টকে ওপেন করে নেবেন। আমি এখানে দেখুন একটা নতুন প্রজেক্টের মধ্যে ভিডিও ক্লিপটাকে অ্যাড করে রেখেছি, মানে যেটাকে আমি এডিট করব। এখানে দেখুন যে টেক্সটটি রয়েছে সেটা কিছুটা এইভাবে এন্ট্রি হচ্ছে, মানে এরকমভাবে এন্ট্রি হচ্ছে। তো এই ইফেক্টটিকে আমাকে তৈরি করতে হবে। সেই জন্য আমি কি করছি, এই লেয়ারটিকে হাইড করে নিচ্ছি এইখানে ক্লিক করে। অলরাইট, এরপর আমি এখান থেকে টেক্সটটিকে অ্যাড করে নিচ্ছি, ওই জন্য অ্যাড টেক্সটে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমার টেক্সটটা কপি করা রয়েছে, আমি সিম্পলি পেস্ট করে দিচ্ছি, শখের নারীর কথা ভেবে। এরপর এখান থেকে ফোনটিকে অ্যাড করে নিচ্ছি, ফোনটি লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে। আর এখান থেকে সাইজটিকে বাড়িয়ে কালারটিকে করে নিলাম সাদা, সাইজটিকে বাড়িয়ে নিলাম। অলরাইট, 32 ফিটে। এরপর টিক অপশানে ক্লিক করছি। ওকে, এরপর আপনাকে কী করতে হবে, এর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে। সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে উইপ। সেজন্য আমি সিম্পলি সার্চ করে নিচ্ছি উইপ, WIPE। ওকে, উইপ ইফেক্টটিকে অ্যাড করে এখানে দেখুন এন্ডের একটা অপশান রয়েছে, এই এন্ডটিকে আপনাকে 0 করে নিতে হবে। টাইপ করে নিচ্ছি 0। ওকে, নেক্সট আপনাকে এখানে একটা কিফ্রেম অ্যাড করতে হবে টেক্সটের শুরুতে, আর টেক্সটের শেষে একটা কিফ্রেম অ্যাড করতে হবে। এখন দেখুন টেক্সটটি কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, আর যদি আপনি এন্ট্রিকে এভাবে বাড়িয়ে 100% করে নেন, তখনই দেখুন আপনার টেক্সটটি দেখা যাচ্ছে। আর এটি এন্ট্রিটি কীভাবে হলো, কিছুটা এইভাবে এন্ট্রি হলে হবে না। আমাকে কী করতে হবে, এটার যে ফেদারটা রয়েছে ফেদারটিকে বাড়িয়ে নিতে হবে। দেখুন যত বাড়াচ্ছি তত কিন্তু লাইনটিও অনেকটা ফেদার হচ্ছে, বুঝতে পারছেন? অলরাইট, তো এরপর এর মধ্যে একটা জুমের ইফেক্ট তৈরি করতে হবে, যেমনটা আপনি প্রিভিউতে দেখতে পাচ্ছেন, মানে আগের ভিডিওটি যেটাকে আমি ব্রেকডাউন করছি সেটার ভিডিওটা। ওকে, ওই রকম ইফেক্টটিকে তৈরি করার জন্য আপনাকে কী করতে হবে, এই লেয়ারটিকে সর্বপ্রথম বাড়িয়ে নিতে হবে শেষ পর্যন্ত। সেজন্য আমি কী করছি, এই ভিডিওর শেষে আসছি, আসার পর এখানে ক্লিক করলাম। তো এই ভিডিওটি এই লেয়ারটি বড় হয়ে গেল। এরপর জুমের ইফেক্টটিকে তৈরি করার জন্য সিম্পলি লেয়ারটিতে ক্লিক করবেন, এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন। আসার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করে নিতে হবে, এই যে জুমের অপশানটিতে এসে এই 3 নম্বর টুলসটিতে ক্লিক করে একটা কিফ্রেম অ্যাড করে নেবেন। এরপর একদম শেষে আসবেন, এটা যদি শেষে আমি কিফ্রেমটা অ্যাড করি তাহলে হবে না, একটু মিডল করে আসবেন এইরকম, মানে যে কিফ্রেমটি আপনি আগের বারে অ্যাড করেছিলেন তার একটু সামনে। ওকে, এখানে আসার পর এইভাবে জুমটিকে বাড়িয়ে নেবেন। দেখুন আপনার টেক্সটটা কিছুটা এইভাবে আস্তে আস্তে জুম হবে। অলরাইট, নেক্সট আপনাকে কী করতে হবে, এই লেয়ারটিকে ডুপ্লিকেট করতে হবে। সেজন্য এখানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, তো এটি 2টি লেয়ার হয়ে গেল। এরপর এডিট টেক্সট থেকে সিম্পলি টেক্সটটিকে এডিট করে নেবেন, মানে 2 নম্বর লাইনে যেটা লেখা ছিল সেটা লিখে নেবেন। এরপর এটিকে এভাবে নিচে করে নিচ্ছি, তো নিচে আরেকটু নিচে করতে হবে, তো সেই জন্য আমি এটিকে আরেকটু কাছে নিয়ে আসছি। অলরাইট, এরপর প্রথম যে লেয়ারটি লিখেছিলেন ওই লেয়ারটি উপরে রাখবেন, আর দ্বিতীয় নম্বর লেয়ারটি নিচে রাখবেন। তো সেই জন্য লং প্রেস করে উপরে করে নিলাম, এটি উপরে হয়ে গেল। এরপর প্রথম লেয়ারটিতে এটিতে বর্ডার অ্যান্ড শ্যাডো অ্যাড করতে হবে। সেই জন্য এই বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসার পর শ্যাডোটিকে এনেবল করে কালারটিকে কালোই থাকবে আর সাইজটিকে একটু বাড়িয়ে নেবেন। অলরাইট, এরপর আপনাকে এই দুটো টেক্সটকে একে অপরের থেকে একটু দূরে করতে হবে। সেই জন্য দেখুন যেখানে আপনি ফার্স্ট বিটমার্কটা এখানে পিন করেছিলেন আর বিটমার্ক অ্যাড করেছিলেন, সেকেন্ডটিতে আসুন। আসার পর এখান থেকেই আপনাকে টেক্সট দুটিকে একে অপরের থেকে আলাদা করতে হবে। সেই জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এখানে একটা কিফ্রেম অ্যাড করে নেবেন। অ্যাড করার পর 2 নম্বর যে কিফ্রেমটা অ্যাড করেছিলেন আগের বার সেখানে আসবেন। আসার পর এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করে এই টেক্সটটিকে একটু উপর দিকে করে নেবেন। দেখুন আপনার টেক্সটটি নিচের থেকে অল্প উপর হয়ে গেল। একইভাবে নিচের টেক্সটটিকেও একইভাবে করতে হবে, একটা কিফ্রেম অ্যাড করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে একটা কিফ্রেম অ্যাড করার পর আবারও সেকেন্ড যে কিফ্রেমটি আগের বার অ্যাড করেছিলেন সেখানে আসার পর এই টেক্সটটিকে নিচের দিকে একটু করে নেবেন। দেখুন দুটো টেক্সট একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে, এই দেখুন। ওকে, এরপর এখানে আপনাকে একটা একটা শেপ অ্যাড করতে হবে, যেটা হচ্ছে গিয়ে বড়ো হবে, একটা লাইনের মতো। আমি আপনাকে দেখাচ্ছি,
এগুলোকে হাইড করে নিলাম, এটাকে আনহাইড। দেখুন এই যে লাইনটা ছিল, মিডলের যে লাইনটা হচ্ছে, ওটাকে কীভাবে মেক করবেন। ওটাকে মেক করার জন্য আমি সিম্পলি একটা নতুন প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো নতুন প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে একটা সেভকে অ্যাড করে নিতে হবে। এই টাইপের একটা সেভকে আমি অ্যাড করে নিলাম। এরপর এটা যে কালারটা আর এটা সাইজটিকে ছোটো করে নেবেন এরকম করে, অথবা আপনি সাইজে ওয়াইটিকে 7 করবেন আর এক্সটিকে 850 মতো। ওকে, এরপর এখানে কালারটিকে সাদা করে নেবেন। এরপর ইফেক্টে আছে অ্যাড ইফেক্ট অ্যাড করবেন। এখানে যে ইফেক্ট অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে উইপ। তো সিম্পলি উইপ ইফেক্টে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। এরপর ইফেক্টটিকে ওপেন করবেন। ইফেক্টটি ওপেন করলে দেখুন এখানে একটা স্টার্টের অপশন আছে। আপনাকে স্টার্টটিকে কী করতে হবে, বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে 50% করে নেবেন। দেখুন আপনার যে সেভটা রয়েছে সেটা পিছন দিক থেকে কমে গেল, মিডিলে চলে আসলো। সিম্পলি আমি এখানে টাইপ করে 50 করে নিলাম। ওকে, এরপর একটা কিফ্রেম এবং শেষে একটা কিফ্রেম অ্যাড করে এটিকে আবারও কমিয়ে 0% করে নিলাম। দেখুন টেক্সটটি কী হলো, মানে পিছন দিকেরটা এইভাবে হয়ে গেল। অলরাইট, নেক্সট আপনাকে পিছন দিকটাও করতে হবে, সেই জন্য এন্ডে আসতে হবে। উইপে ক্লিক করবেন, এরপর এন্ডে আসুন। এন্ডে প্রথমে একটা কিফ্রেম অ্যাড করবেন। কিফ্রেম অ্যাড করার পর এটার যে 100% রয়েছে 100% আপনাকে 50% করে নিতে হবে। দেখুন পিছন দিক থেকে এটা মিডলে চলে আসলো। এরপর শেষে আসবেন, আসার পর এখানেও আরেকটা কিফ্রেম অ্যাড করে এটিকে আবারও 100% করে নেবেন। তো 100% করলে দেখতে পাবেন এখানে আপনার টেক্সটটি, মানে আপনার লাইনটি কমপ্লিট হয়ে গেছে এরকম। অলরাইট, ওকে, এরপর আপনাকে এই লেয়ারটিকে কপি করে নিতে হবে, সেই জন্য কপি লেয়ারে ক্লিক করবেন। এরপর আপনার মেন প্রজেক্টে আসুন, যে প্রজেক্টটির মধ্যে আপনি কাজ করছিলেন। ওই প্রজেক্টে আসার পর এখানে পেস্ট করে নিতে হবে সিম্পলি, এইখানটায় করে পেস্ট করবো, এখানটায়। ওকে, এখানে আসছি, এরপর পেস্ট লেয়ারে ক্লিক করলাম, তো লেয়ারটি এখানে পেস্ট হয়ে গেল। এরপর এটিকে অ্যাডজাস্ট করে মিডিলে করে নিচ্ছে এভাবে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে। ওকে, নেক্সট আপনাকে কী করতে হবে, দুটো লেয়ারকে ডুপ্লিকেট করে দুটো বানিয়ে নিতে হবে এবং এগুলোকে একদম লেয়ারে শেষ পর্যন্ত করে নিতে হবে। ওকে, নেক্সট আপনাকে কী করতে হবে, এগুলোকে মানে উপর দিকে চলে যাবে একটা আর নিচের দিকে চলে আসবে একটা, এরকম কিছু করতে হবে। সেই জন্য প্রথমে একটা কিফ্রেম অ্যাড করলাম, আবার একটা কিফ্রেম অ্যাড করে এটিকে উপর দিকে করে নিচ্ছে। দেখুন এই টেক্সটের মিডলে করে নিচ্ছে, মানে এটা নিচের থেকে উপরে চলে যাবে। আবার ওর নিচের দিকে করতে হবে, সেই জন্য এই লেয়ারটিতে আসছে। আসার পর মুভের ট্রান্সফর্ম থেকে একটা কিফ্রেম আরও একটা কিফ্রেম এখানে অ্যাড করছি। এরপর এটিকেও নিচের দিকে করে নিচ্ছি। ওকে, দেখুন দুটো দুই দিকে ভাগ হয়ে গেল। অলরাইট, এটা আরেকটু নিচের দিকে নাও, এটা লেয়ারটিকে এখানে করে নিচ্ছে, মানে দুটো লেয়ার যেমন দুটো কিফ্রেম যেন সোজা সোজা থাকে, মানে দুটো লেয়ারের কিফ্রেমগুলো আর কি। ওকে, আপনি বুঝতে পারছেন। ওকে, নেক্সট আপনার দেখুন মিডল একটা টেক্সট আসছিল, মায়া কতটা ভয়ঙ্কর, এই টেক্সটটিকে আপনাকে লিখতে হবে এই লেয়ারটির মধ্যে। সেজন্য আমি এটিকে হাইড করে এগুলোকে আনহাইড করে নিচ্ছি। ওকে, তার আগে আপনাকে কী করতে হবে, মিডিলটাকে খালি করতে হবে। মিডিল দেখুন টেক্সটের নিচের দিকে যেটা দেখা যাচ্ছে ওটাকে রাখা যাবে না, সেই জন্য প্রথম লেয়ারটিতে আসছে মানে টেক্সটের লেয়ারে। এরপর এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা নাম হচ্ছে উইপ ইফেক্টটিকে আবার অ্যাড করে এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলটিকে আপনাকে 90 ডিগ্রি করে নিতে হবে এবারে। ওকে, 90 ডিগ্রি করে নেবেন। এবার দেখুন এখানে স্টার্টটি আপনি যত বাড়াবেন তত নিচের দিক থেকে, যত কমাবেন তত কী করছি আমি, যত বাড়াবেন, সরি ওটা স্টার্টে না এন্ডে কাজ করতে হবে। এন্ডটা আপনি যত কমাবেন ততই দেখুন নিচের দিক থেকে এটি ঢাকা হয়ে যাচ্ছে। ওকে, তো এই ঢাকা দিয়ে দেবেন। এরপর একটা কিফ্রেম অ্যাড করবেন, পিছন দিকে আসুন। আসার পর আপনার যেখানে মানে লাইনটা যেখানে ছিল সেখানে আসার পর একটা কিফ্রেম অ্যাড করে এটিকে আবারও বাড়িয়ে নেন যাতে দেখা যায় টেক্সটটি। তো এটা কীরকম হলো, আপনি যখনই উপর দিকে আপনার লাইনটা যাবে তখনই এটা ঢাকা হয়ে যাবে। ওকে, দেখুন নেক্সট একইভাবে নিচের টেক্সটটিকেও করতে হবে। সেই জন্য আবারও নিচের লেয়ারটিতে আসছি, নিচের টেক্সটের লেয়ারটিকে আসার পর যেখানটাই লাইনটা আসছে এখানে আসছি। আসার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করছি, উইপ ইফেক্টটাকে অ্যাড করছি। উইপ ইফেক্টটাকে অ্যাড করে তারপরে এখানে যে স্টার্টটা রয়েছে আর অ্যাঙ্গেলটিকে এখানে 90 ডিগ্রি করে নিতে হবে। এরপর এখানে যে স্টার্টটা রয়েছে স্টার্টটিকে আপনাকে কম বাড়াতে হবে। তো বাড়লে পরে দেখুন উপর দিক থেকে এটি ঢাকা হচ্ছে, ঢাকা দিয়ে দিলেন। এরপর একটা কিফ্রেম অ্যাড করে শুরুতে আসলেন, মানে লাইনটা যেখানে মিডলে ছিল ওইখানে আসার পর এটিকে
মানে স্টারটিকে আবারও কমিয়ে এই টেক্সটটিকে দেখা গেল। এবার দেখুন যত নিচের দিকে যাবে লাইনটি তত এটা ঢাকা হয়ে যাবে। এখানে দেখুন কি ফ্রেমিংয়ের কাজটা সবচেয়ে বেশি হচ্ছে, মানে সব জায়গাতেই কি ফ্রেমিং ইউজ করতে হচ্ছে। আর এই কি ফ্রেমিং যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন না। সেজন্য আপনাকে কি ফ্রেমিংটা শিখতে হবে। আর আমার এই চ্যানেলের মধ্যে ডেডিকেটেড একটা প্লেলিস্ট রয়েছে অ্যালাইড মোশনের, সেখানে কি ফ্রেমিং, ক্যামেরা, নাল সমস্ত কিছুগুলো ডিটেলসে বোঝানো রয়েছে। আপনি সেখান থেকে সিম্পলি বুঝে নিতে পারেন বা ভিডিওগুলোকে দেখে শিখতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এরপর আপনাকে কী করতে হবে, এই যে দেখুন এগুলোর অনেকটাই ডিস্টেন্স রয়েছে এই কিফ্রেমগুলোর মধ্যে। এই কিফ্রেমগুলোর ডিস্টেন্সটাকে কমাতে হবে, মানে পিছন দিকে একটু করে করতে হবে। তো এই কিফ্রেমটিকে একটু কমিয়ে আর উপর দিকে বাড়িয়ে নিলাম, মানে মিডিলের যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটিকে আর একটু বড়ো করতে হবে, নাহলে টেক্সটটা ঠিকঠাক বোঝা যাবে না। সেই জন্য আমি কী করলাম, এই যে লাইনটাকে আরেকটু উপর দিকে করে নিলাম যাতে মিডিলটা আরেকটু বেশি করে খালি থাকে। এরপর লেয়ারের যে টেক্সটের লেয়ারটি রয়েছে ওটিতে আসছি। আসার পর এখানে যে উইপ ইফেক্ট আমি অ্যাড করেছিলাম, এই উইপ ইফেক্টের মধ্যে যে এন্ডটা ছিল এই এন্ডটি বাড়িয়ে নিচ্ছি যাতে করে এই ঢাকাটা এর সাথে সাথে হয়ে যায়। আর কিফ্রেমটা একটু সামনের দিকে করে নিচ্ছি। দেখুন এই দিকটা অনেকটা উপরে হয়ে গেছে। এরপর একইভাবে নিচের দিকটাকেও আরেকটু মানে গ্যাপটাকে বাড়াতে হবে, মিডলের গ্যাপটাকে, যাতে টেক্সটটা ঠিকঠাকভাবে ধরে। ওকে, সেই জন্য আবারও এই যে লাইনের দ্বিতীয় নম্বর যে নিচের দিকে লাইনের লেয়ারটা রয়েছে ওটিতে আসছে। আসার পর এটিকে কাছে করে আর নিচের দিকে একটু করে নিলাম। আবারও টেক্সটের লেয়ারটিতে আবার দেখুন আমি টেক্সটের লেয়ারটিতে আসছি। আসার পর এখানে উইপের মধ্যে যে স্টারটা ছিল সেই স্টারটিকে একটু বাড়াতে হবে। তার আগে লেয়ারটিকে আমি একটু কাছে করে নিলাম, মানে কি ফ্রেমটিকে। এরপর এটিকে একটু বাড়িয়ে নিচ্ছি, ঢাকা হয়ে গেল আর মিডিলটাও অনেকটাই খালি হয়ে গেল। ওকে, এরপর মিডিলের মধ্যে আপনাকে টেক্সট লিখতে হবে। তার আগে দেখুন প্রিভিউটা কিছুটা এরকম হয়েছে। ওকে, এরপর এর মধ্যে আপনাকে টেক্সটটিকে ঢুকাতে হবে মিডিলের মধ্যে। ওই জন্য সিম্পলি আমি প্লাসে ক্লিক করছি, প্লাসে ক্লিক করলাম। এরপর এখানে টেক্সটে ক্লিক করছি। ওকে, এরপর এখানে টেক্সটটিকে লিখে নিতে হবে। আমার টেক্সট এখানে কপি করা রয়েছে, আমি পেস্ট করে নিলাম। আর এখান থেকে কালারটিকে অ্যাড করে নেবেন, সাইজটিকে একটু বাড়িয়ে নেবেন, আর ফোনটিকে অ্যাড করে নেবেন লি আদর নরিত। কালারটি করে নিচ্ছি হলুদ। এরপর এটি স্যারোটিকে অ্যাড করে নেবেন, স্যারোটিকে নিচে স্যারোটিতে ক্লিক করে স্যারোটি ইনেবল করে স্যারোটির কালারটিকেও হলুদ করে নেবেন। আর সাইজটিকে একটু বাড়িয়ে ওই 20 মতো করে নেবেন। ওকে, এরপর এই যেই টেক্সটটা লিখলেন এই টেক্সটের মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে। তার আগে এটিকে মিডিলে অ্যাডজাস্ট করতে হবে। না আগে ইফেক্টটাকে অ্যাড করি, অ্যাড ইফেক্টে ক্লিক করছি। এরপর এটিকে উইপ ইফেক্টে অ্যাড করে নিচ্ছি। উইপ ইফেক্ট অ্যাড করার পর শুরুতে একটা কি ফ্রেম, এন্ডের মধ্যে এন্ডটিকে কমিয়ে 0 করে এটি একটা কি ফ্রেম অ্যাড করলাম। আবারও শেষে কি ফ্রেম অ্যাড করে এটিকে 100% করে নিলাম। আর এখানে যে ফেদারটা রয়েছে ফেদারটিকে বাড়িয়ে নিলাম। অলরাইট, এইভাবে এন্ট্রি হয়ে গেল। তো এটিকে এরপর মিডিলে অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন এরপর এই লেয়ারটিকেও একদম শেষ পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। দেখুন এখানে যেগুলো জুম হচ্ছিল, জুমের যে ইফেক্টগুলো ছিল, মানে জুমের যে আপনি কিফ্রেমগুলো অ্যাড করেছিলেন জুমের মধ্যে, কোথায় এই যে কিফ্রেমটা, এই কিফ্রেমটা হচ্ছে জুমের জন্য, মানে টেক্সটটি জুম হচ্ছিল। এই লেয়ারটিকে মানে এই কিফ্রেমটিকে লেয়ার একদম শেষ দিকে করে নিতে হবে যাতে জুমটা একদম শেষ পর্যন্ত হয়। আর এই জুমটিকে একটু বাড়িয়ে নেবেন, নইলে ঠিকঠাক বোঝা যাবে না। একইভাবে এইটাও নিচের যে টেক্সটের লেয়ারের জুমের কিফ্রেমটা অ্যাড করেছিলেন ওটাকেও একদম শেষ দিকে করে নিচ্ছে যাতে জুমটা শেষ পর্যন্ত হয়, সেই জন্য আর কি। ওকে, জুমটা দেখুন একদম আস্তে আস্তে হচ্ছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, সেই জন্য এই কিফ্রেমে আসছি। কিফ্রেমে আসার পর জুমটিকে আরেকটু বাড়িয়ে নেবো। দেখুন কিফ্রেমে আসছি, তো জুমটিকে আরেকটু বেশি করে নিচ্ছি। ওকে, একইভাবে এই লেয়ারটির মধ্যেও জুমটিকে একটু বাড়িয়ে নিতে হবে। দেখুন এরপর জুমটা ঠিকঠাক বোঝা যাচ্ছে। অলরাইট,
আপনার মিডল টেক্সটার এন্ট্রি হয়ে গেল। আর এই যে মায়া কতটা ভয়ঙ্কর, এই যে মিডিলের যে টেক্সটটা ছিল এটার মধ্যেও জুমের ইফেক্টটিকে তৈরি করতে হবে। সেটা একটা কিফ্রেম অ্যাড করে আবারও শেষে আসছি, আসার পর এখানে আরেকটা কিফ্রেম করে এটাকেও জুম করে নিচ্ছি যাতে এটার মধ্যে জুম ইফেক্টটা থাকে। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।